নমস্কার, আমি ডক্টর সুজয় রঞ্জন দেব, মেডিকেল ডাইরেক্টর দিসান হসপিটাল থেকে বলছি। আমরা খুবই আনন্দিত যে আমাদের হাসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল, যেটি এটি আমেরিকান অ্যাক্রিডিটেশন বডি, যে আমাদের মান্যতা দিয়েছেন। এটা ওয়ার্ল্ডের একটা বৃহত্তম অ্যাক্রিডিটেশন বডি, যারা আমাদের পুরো পৃথিবীর সবাইকে অ্যাক্রিডিটেশন দেয়। ভারতবর্ষে মাত্র 55 হসপিটালসই অ্যাক্রিডিটেশন পেয়েছে, তার মধ্যে আমরা একজন আছি। তো কলকাতায় এই অ্যাক্রিডিটেশন পেয়ে আমরা আমাদের সাধারণ লোককে জানাতে চাইছি যে দিসান কোয়ালিটি নিয়ে সবসময় কথা ভাবে। কারণ কোয়ালিটি না হলে আপনি পেশেন্টের যে আউটকাম, পেশেন্টের যে ভালো থাকা, পেশেন্টের যে 5 ইয়ার সার্ভাইভাল রেট যে আমরা কি দিতে পারছি, সেটা যে গুণগত বিচার, এটা জেসিআই দিয়েই হয়েছে। এবং শুধু ক্যান্সারই নয়, আমরা আরও বিশেষ করে যেটা ক্যান্সার ডায়াগনস্টিক নিয়ে আমরা প্রচুর আলোচনা করছি, প্রচুর আমরা চিন্তাভাবনা করছি এবং প্রচুর ইনোভেশন আনার চেষ্টা করছি, যাতে ক্যান্সারের যে টু দি পয়েন্ট চিকিৎসা, একদম যেটা আমরা জাস্ট ক্যান্সার সেলকে যে আমরা হিট করবো, বাকি আমরা নর্মাল টিস্যু হিট করবো না, সেই নিয়ে আমরা প্রযুক্তিগতভাবে আমরা নতুনভাবে আনার চেষ্টা করছি। প্রথমে যখন ক্যান্সার আসে, প্রথমে তার ডায়াগনোসিস করতে গেলে তার বায়োপসি করতে হবে, তার টিস্যু নিয়ে টেস্ট করতে হবে, বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্লাড টেস্ট করতে হবে, পেট সিটি বলে যে একটা টেস্ট আছে, যেটা হোল বডি সিটি স্ক্যান আমরা করি। কিন্তু কি হয়, এক ছাদের তলায় না হলে পেশেন্টদেরকে আজ এই হাসপাতালে, কাল ও সেই ডায়াগনস্টিকে যেতে হলে হ্যারাসমেন্ট হতে হয়, একেই মানসিকভাবে বিবৃত থাকে। সেজন্য আমরা চাইছি যে এক ছাদের তলায় আমাদের পুরো এন্টায়ার মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, ডায়াগনস্টিক পেট সিটি, স্পেক্ট সিটি, ইভেন যেটা আমরা হাইডোজ থেরাপি, যারা থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা, যেটা অত্যাধুনিক চিকিৎসা রয়েছে হাইডোজ থেরাপি, সেটাও আমরা ব্যবস্থা রেখেছি। এবং আমরা আমরা একটা বিশিষ্ট ল্যাব করেছি, যেখানে শুধু বায়োপসি নয়, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা করছি এখানে, যাতে আর কি সঠিক ডায়াগনোসিস করে সঠিক যেটা চিকিৎসা করা যেতে পারে। ইভেন আমরা লিকুইড বায়োপসিও করছি, যেটা আমরা যেটা অনেক হাসপাতালই করছেন না এগুলো, এই কলকাতা শহরে, সেগুলো আমরা দিতে পারছি। তো একই ছায়ের তলায় যদি পেয়ে যায় এবং যদি গুণগত মানে যদি সঠিক থাকে, তো পেশেন্টের জন্য এটা ভালো। এবং এটা আমরা চাইছি যে আমরা দেখছি অপারেশনালি যে রিপোর্টগুলো যাতে খুব তাড়াতাড়ি চলে আসে, ডিলেড না হয়। আমাদের হাসপাতালে টিম অফ সাইকোলজিস্ট রেখেছি আমরা, যারা পুরো সাইকোলজিক্যাল কাউন্সিলিং করে প্রতিটা সময়। একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল কাউন্সিলিং হয়, একটা পোস্ট ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল কাউন্সিলিং হয়। কারণ দেখা যায় যে পেশেন্টদের একটা হেয়ার ফল হয়ে যায়। মানুষের যখন হেয়ার ফল হয়, হেয়ার ফল হলে মানুষের একটা নিজের প্রতি একটা কনফিডেন্স লুজ করতে থাকে। আমরা সেই জায়গায় আমরা হেল্প করার চেষ্টা করছি। আমরা প্রচুর এনজিওর সঙ্গে টাই আপ করেছি, যারা ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে হেল্প করছেন। আমরা ক্যান্সার সার্ভাইভার মান্থ সেলিব্রেট করছি, যেখানে আমরা ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে আসছি, দেখাচ্ছি লোকজনকে, দেখুন এই পেশেন্টটি ক্যান্সার হয়েছিল, আজ এই ভালো আছে এবং নিজের কাজে ফিরে গেছেন। তাতে কি হচ্ছে, যাতে আমাদের ক্যান্সার পেশেন্টরা যারা আশা হারিয়ে ফেলেন যে ক্যান্সার মানেই সব শেষ হয়ে গেল আমার, সেই জায়গা থেকে আমরা চাইছি যে যেটা যে বেরিয়ে আসে। এবং আমরা ইভেন ক্যান্সার ডে, বাচ্চাদের আমরা আমরা পেডিয়াট্রিক পেশেন্ট যখন ক্যান্সার আসে, তাদেরকে আমরা সবসময় হেল্প করছি, তাদের জন্মদিন সেলিব্রেট করছি, তাদেরকে নিয়ে আনন্দে আমরা প্রোগ্রাম করছি। এবং আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রাম করে তাদেরকে যাতে মেন সোসাইটির সঙ্গে লিঙ্ক করে আমরা এই আনন্দ দিতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকে সবসময় দিসান থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।